পার্শ্ববর্তী ধর্ম ইসলাম। আজকে কি বার? শুক্রবার। সকালবেলা দেখেন 6টা যখন বাজে, মা তখন ছোট বাচ্চাকে তুলে দেয়, বাবা ওটো টোটো টোটো, হুজুর ডাকতেছে মসজিদে, যা যা যা, কোরআন শরীফটা বুকে নিয়ে। এই শীতের মধ্যে ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে যায়, আর বুড়া হয়ে যায়। তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় এটা আমরা জানি না। কি মা, এর জন্য দায়ী কে? অন্য কেউ এর জন্য দায়ী? প্রতিটা সনাতন ধর্মের মা বাবা। যদি সন্তানকে বলতাম, বাবা সকালবেলা স্কুলে যাবি, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার রেডি করে দিচ্ছি, টিফিন দিচ্ছি, তুই আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। কি মা, শুনে যান মা। আমি মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, দেখেন আজকে জুম্বার বার। অনেক বাবারা, আমার চাচারা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাত মুখ ধোয়াইয়ে, গোসল করাইয়ে, পাঞ্জাবি টুপি পরাইয়ে মসজিদে নিয়ে যাচ্ছে। মায়েদের কাছে বলি, বাবাদের কাছে বলি, ও মা, যেখানে ভাগবত কথা হবে, যেখানে কীর্তন হবে, একা আসবেন না। বাড়িতে তালা লাগাইয়ে সংসারে যারা আছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে উদ্ধপিণ্ড তিলক করে, গলায় তুলসী মালা ধারণ করে এই নব বৃন্দাবনে এসে গৌর গোবিন্দের কীর্তন শ্রবণ করবেন। কোন সন্তানের হৃদয়ে যদি ভগবত ভক্তি জন্মায়, পৃথিবী একদিক হবে। ওই সন্তান কোনদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তার প্রমাণ দেখুন। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কি করেছিল? এই যে বাবা, কাঁধে করে এক পাশে বাবা আর এক পাশে মাকে বহন করে নিয়ে যাচ্ছিল। নিজে না খাইয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে নিজের পিতা মাতাকে খাওয়াইল। ভগবান পিতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধুমুনি এসো, তোমার পূর্ণ ফলের কারণে আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু বলছে, না প্রভু, আমি তো একা যাব না, চাই না আমি বৈকুণ্ঠ। বলছে, কেন? আমাকে যদি নিয়ে যাও, আমার এই অন্ধ পিতা অন্ধ মা জগতে আর কেউ থাকবে না প্রভু। তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমার মাতাকে আর পিতাকে নিয়ে যাও। ভগবানের কি নির্মম পরীক্ষা দেখেন। প্রভু রথ থেকে নেমে এসে সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, সিন্ধু আয় আমার বক্ষে আয়। আজকে তোর পিতৃভক্তি মাতৃভক্তি পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে ও দিদি ভাইরা, কথা বলবেন না, আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি। অনেক দূর থেকে এসেছি, 14 ঘন্টারও বেশি লাগে সিলেট বিভাগে ঢুকতে আমাদের, সেই সুদূর গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আপনাদের কাছে করজোড়ে মিনতি। কেন এসেছি জানে? সত্যি আজকে আপনারা পুণ্যবান, অনেক ভাগ্যবান আপনারা। কেন জানেন না? যে ভাগ্যটা আমাদের জীবনেও হয়নি। এই কলির পতিত পাব আমার ভগবান শ্রী গৌর হরি পূর্বপুরুষ পিতৃপুরুষ এই ভূমিতে জন্মগ্রহণ করেছে। কলির ভগবান এই ভূমির ভগবান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাজন টিকা দিল, এই ভগবত ভূমিতে জন্মযান, জীবন সার্থক করে করো পর উপকার। এই জন্য কথা বলবেন না, পদগুলো একটু ভালো করে শ্রবণ করেন, কীর্তনটা একটু ভালো করে শ্রবণ করেন, তাহলে কাজে লাগবেন। শ্রীমান মহাপ্রভু আমার মধ্যাহ্নকালে সুরধ্বনি গঙ্গার তীরে শ্রীধাম নবদ্বীপে দাঁড়ালো।
গীতকর্তা বৈষ্ণব কবি মহাপ্রভুর বদন দর্শন করে পদ রচনা করলেন হেমশয়ে অতি গোড়া। হেম মানে কি? হেম মানে কি মা বলেন তা? জানেন না দিদি ভাইরা? হেম মানে কি? ও পিছনের দিদি কথা বলবেন না। হেম মানে কি? হেম মানে সোনা। সোনা বলছে আমি অনেক দামি। হে গীতকর্তা বৈষ্ণব কবি, তুমি আমার সাথে তুলনা করো, গৌর রূপের হেরে যাবে। গীতকর্তা বৈষ্ণব কবি একবার সোনার দিকে তাকায় আর একবার গৌর সোনার দিকে তাকায়। এই যে মায়েরা বলেন তো, এক ভরি সোনার দাম কত এখন? কত? কয়লা? বাবারা তো সোনার দোকানে কমে যান, মায়েরা বেশি যায়। হ্যাঁ, যাক 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 যাক, এক মাসি তাও বলেছে 1,35,000। শোনেন, বর্তমান এক ভরি 22 ক্যারেট সোনার দাম কত জানেন? 1,19,000 টাকা। অনেক দাম না? সোনা বলছে আমি অনেক দামি। মানুষ অঙ্গের সৌষ্ঠব শ্রী বৃদ্ধি করার জন্য যত্ন সহকারে কুড়াই করে আমাকে অলংকার তৈরি করে অঙ্গে ধারণ করে। এই জগতে আমি বড় দামি, আমার মতো দামি আর কিছু নাই। গীতকর্তা বৈষ্ণব কবি সোনার দিকে তাকালো আর মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, সোনা, ও সোনা, জগতে তোমার কোনো মূল্য নাই। বলা মাত্র সোনা কাঁদতে লাগলো, কেন আমার মূল্য নাই? বলছে তোমার মূল্য কতদিন জানো? যতদিন পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে সোনা, ততদিন জগতে তোমার মূল্য আছে। আছে না মা? প্রাণ যাবার আগে যদি এক ভরি সোনার সীতাহার থাকে দেবে? দেবে? কেড়ে নেবে। গীতকর্তা বৈষ্ণব কবি সোনাকে বলছে, সোনা, আর কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে একবার হৃদয়ে ধারণ করিতে পারে, তার আর ইহকাল পরকালের ভয়ে থাকে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সোনা এবার কাঁদতে লাগলো। কাঁদিতে কাঁদিতে গিয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিল, নিয়ে বলছে, প্রভু গো, এই জগতের সবার ঠাই হলো, কিন্তু আমি সোনা এতদিন অহংকারে ছিলাম, আমার বুঝি ঠাই হলো না। প্রভু হে, তোমার চরণ সারা করো না হে আমার, তোমার চরণ সারা। নিতাই গৌর হরি বল, করো না হে, তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও হে প্রভু। এহ কাল নোমের মতো ওই চরণে আশ্রয় দাও হে, এহ কালে জনমের মতো ওই চরণে আশ্রয় দাও হে প্রভু, তোমার চরণ ছাড়া আল্লাহ করো না হে। হেরে গেল সোনা। তাই হেমশয়ে অতি, অতি মানে অধিক, জাগতিক জগতের সোনার চেয়ে অধিক মূল্যবান সোনা আমার গৌর সোনা, অতি গোরা। সেই সোনার বরণ গৌরের হাসিটা কেমন ছিল? সুমধুর হাসধরা, জগজ্জনা নয়নে আনন্দ। জগজ্জন কাকে বলা হয়? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তাকে বলা হয় জগজ্জন। জগজ্জনা নয়নে আনন্দ। আবার লিখছে কি, পীরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, পীরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, পীরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, আর পীরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো। ওই সন প্রতি অঙ্গ বন্ধে আহারে, ওই ঠানবতী অঙ্গ বন্ধে আহারে, ওই সন প্রতি অঙ্গ বন্ধে আহারে।
পিরিতির মুরতি যেন প্রীতির মূরতি ধরিল মুরতি আর ধরিল মূরতি ধরিল মুরতি যেন ধরিল মূরতি জীবের না আসিতে কুরিতি ধরিল মুরতি আর নাসিতে কুরতি ধরিল মূরতি ওই সনপ্রতি অঙ্গ বন্ধে আহারে ওই সনপ্রতি অঙ্গ বন্ধে। এক একটা পদের আলোচনা যদি করা যায় বাবা, একটা পালা দিনরাত 24 ঘন্টা আলোচনা করলে মধু ফুরাবে না।